তো প্রিয় বন্ধুরা, তো ঘুরতে ঘুরতে অনেকটা পথ পাড়ি দিছি। পাড়ি দেওয়ার পরে আবারও একটা আমার চোখে বাঁশের পুল বা ব্রিজ বলতে পারেন। বাঁশের পুল খুব সুন্দর এবং একটু চওড়া করে এখানে বানাইছে। বাঁশের পুলটা মানে ওপার যাব, ওপার আবার মানে দেখবো যে কেমন। অনেক বড় ব্রিজ, হ্যাঁ, অনেক লম্বা। এই মাথা কোনো সোজা দেখান যায় না। যাবো আমি মাঝখানেও যাবো, মাঝখান পর্যন্ত যাবো। তাহলে এই যে ওই মাছটা এই পুলটা পার হতে কত লাগে ভাই? আপ ডাউন 10 টাকা। তো এই পুলটা পার হতে মানে যাইতে 5 টাকা, আইতে 5 টাকা লাগে। মানে হয়তো এক সময় এই জায়গায় নৌকা চলাচল করতো, তো নৌকার পরিবর্তে এই বাঁশের পুলটা দিছে। এটা তো খুব ভালো হয়েছে। বাবুর জায়গা গ্রামের সবচাইতে বড় এই বাঁশের পুল। এই বাঁশের পুলটা নির্মাণ করা হয়েছে একটা খালের উপরে, যে খালটা বালু নদী হয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে ঠেকেছে। তো এই বাঁশের পুলটা বানাতে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। প্রতিটা বান খুব সুন্দর এবং মজবুতভাবে দিতে হয়। এর নিচ দিয়ে কিন্তু অনেক বোট, ট্রলার, বডি, বালুর বডি চলাচল করে। দেখুন দুই সাইডের প্রতিটা বান কত মজবুত এবং টেকসইভাবে দিয়েছে। আসলে এখানে এসে আমি খুবই রোমাঞ্চিত, কিছুটা ভয়ও কাজ করছে আমার। আমি এখন এই বাঁশের যে পুলটা আছে, এই পুলের মাঝখানে দাঁড়িয়ে আছি। বাঁশের এই বাঁশের পুলটা কিন্তু অনেক লম্বা, বাঁশ দিয়ে বানানো হয়েছে বাঁশের পুলটা, মানে খুবই সুন্দর। এটা যে কেউ দেখলে এখানে মনে করেন খুব খুব ভালো লাগবে। আবার নিচের দিকে তাকালে একটু একটু ভয়ও লাগবে। আর এটা হচ্ছে আপনার খাল। এই বালু নদী আছে, বালু নদী হয়ে আপনার খালটা চলে গেছে এই যে এই দিক দিয়ে একদম তেরমনি। তো এই খাল দিয়ে যে বোট চলাচল করে তেরমনি যায়, তেরমনি থেকে আপনার ঢাকা যে কোনো জায়গায় যেতে পারে। তো আর এই খাল দিয়ে অনেক এই বডি আছে, আপনার দেখুন বালু ফালাই গেছে। তো খুবই কিন্তু পানি এখন বর্ষাকাল, এ কারণে পানিগুলো একটু অনেক সুন্দর দেখাচ্ছে। যখন এই পানিগুলো শুকিয়ে যায় তখন কিন্তু খুব নোংরা দেখায়। এই পুলের শেষ মাথায় চলে আসছি আপনাদের দেখানোর জন্য। আমার এখানে ছুটে আসা, আমি ওপার থেকে এপার চলে আসলাম। খুবই আমার কাছে ভালো লাগছে বাসের পুলটা, মানে যেটাকে বলে গ্রামীণ পরিবেশ। এই যে এটা হচ্ছে শেষ প্রান্ত, ওপার থেকে আমি এই জায়গায় আছি। এই জায়গায় যে এপারে মানুষ নানা কাজে নানা দরকারে ছুটি আছে। গ্রামের দৃশ্য বন্ধুরা এরকমই হয়, যে গ্রামের মধ্যে রাস্তাঘাটে তেমন থাকে না এবং মানুষজন কিছুটা মানে সুবিধা বঞ্চিত।